গত সপ্তাহে আমাদের তাহাজ্জুদের সময় দোয়া কবুলের গ্যারান্টি শিরোনামের ভিডিওতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য শুকরিয়া। কিন্তু কমেন্ট সেকশন আমার চোখ ভিজিয়ে দিয়েছে। শত শত মা এবং বোন যারা সন্তান লাভের জন্য ব্যাকুল হয়ে দোয়া চেয়েছেন, তাদের সেই নীরব কান্না, সেই গভীর আওয়াজ আমার হৃদয়ে গেঁথে গেছে। আমি জানি এই পৃথিবীতে এর চেয়ে বড় পরীক্ষা আর কষ্ট খুব কমই আছে। আপনার ঘর হয়তো সাজানো, কিন্তু একটি ছোট্ট পায়ের আওয়াজ ছাড়া সব যেন শূন্য। আপনি হয়তো সব চিকিৎসা করিয়েছেন, কিন্তু ফল আসেনি। আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আমি আপনাকে কোনো ডাক্তারি পরামর্শ দেব না। আমি আপনাকে এমন ৩টি পরীক্ষিত আমলের কথা বলবো, যা সরাসরি আল্লাহর আরশ থেকে আপনার জন্য সন্তান লাভের গ্যারান্টি নিয়ে আসবে। বিশ্বাস করুন, এই আমলগুলো এমন শক্তিশালী যে আল্লাহর ইচ্ছায় আপনার কোল আলো করে সন্তান আসবেই। কিন্তু এর মধ্যে ৩ নম্বর আমলটি এমন, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই একটি সেকেন্ডও মিস করবেন না। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সন্তান, এটি আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য নিয়ামত। কিন্তু যখন এই নিয়ামত পেতে দেরি হয়, তখন মানুষের মন ভেঙে যায়, হতাশা আসে, অনেকে ভুল পথে চলে যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বার্ধক্যে সন্তান দিয়েছেন। তিনি জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছেন যখন তার স্ত্রী ছিলেন বন্ধ্যা। আপনার পরিস্থিতি তাদের চেয়ে কঠিন নয়। আল্লাহ কুরআনে বলেছেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়েই, এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন। সূরা সূরা ৪৯-৫০। অর্থাৎ সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ। আর তাই আমাদের ফিরে যেতে হবে সেই পথে যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। এই ৩টি আমল শুধু দোয়া নয়, এগুলো আপনার জীবনযাত্রার পরিবর্তন, যা আপনার দোয়া কবুলের পথকে প্রশস্ত করবে। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী আমলটি হল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা। আপনি হয়তো ভাবছেন, সন্তানের সাথে ইস্তেগফারের সম্পর্ক কী? এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সারপ্রাইজ ফ্যাক্ট। আল্লাহ কুরআনে সূরা নূহে নূহ আলাইহিস সালামের বক্তব্য তুলে ধরেছেন। তিনি তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী নালা সৃষ্টি করবেন। সূরা নূহ ১০-১২ আয়াত। খেয়াল করুন, আল্লাহ ধন সম্পদ এবং বাগানের সাথে সন্তান সন্ততি দানের কথা বলেছেন ঠিক ইস্তেগফারের পরেই। এর মানে হলো, গুনাহ বা পাপ আমাদের রিজিক এবং নিয়ামত লাভের পথে বাধা সৃষ্টি করে, আর ইস্তেগফার সেই বাধা দূর করে দেয়। আমল করার পদ্ধতি: প্রতিদিন সকালে ও সন্ধ্যায় কমপক্ষে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। বিশেষ করে তাহাজ্জুদের সময় বা ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটি পড়ুন। শুধু মুখে নয়, অন্তর থেকে তওবা করুন। অতীতের সব ভুল ও পাপের জন্য অনুতপ্ত হন। গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, ইস্তেগফারকে শুধু সন্তানের জন্য নয়, আপনার জীবনের সব সমস্যার সমাধান হিসেবে গ্রহণ করুন। এটি আপনার মানসিক শান্তিও ফিরিয়ে আনবে। দ্বিতীয় আমলটি হলো এমন এক দোয়া যা একজন বৃদ্ধ নবী করেছিলেন যখন তিনি এবং তার স্ত্রী উভয় সন্তান ধারণের বয়স পেরিয়ে গিয়েছিলেন। তিনি হলেন নবী জাকারিয়া আলাইহিস সালাম। তার স্ত্রী ছিলেন বন্ধ্যা। মানবিক দৃষ্টিতে সন্তান লাভের কোনো আশাই ছিল না, কিন্তু তিনি হতাশ হননি। তিনি আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেছিলেন যা আমাদের জন্য এটি নিখুঁত শিক্ষা। দোয়াটি হল, رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। অর্থ, হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে একটি পবিত্র ও উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। সূরা আলে ইমরান। এই দোয়ার বিশেষত্ব, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে। এই শব্দটি দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, সাধারণ নিয়মের বাইরে গিয়ে অলৌকিকভাবে যেন আল্লাহ তাকে সন্তান দান করেন। এটি আল্লাহর কুদরতের উপর পূর্ণ ভরসার প্রকাশ। যুররিয়াতান তাইয়্যিবা, পবিত্র ও উত্তম সন্তান। তিনি শুধু সন্তান চাননি, চেয়েছেন নেককার ও পবিত্র সন্তান। এটি দোয়ার মানকে অনেক উন্নত করে দেয়। আমল করার পদ্ধতি: প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর, বিশেষ করে মাগরিব ও এশার নামাজের পর এই দোয়াটি কমপক্ষে ২১ বার পড়ুন।
দোয়া করার সময় জাকারিয়া আলাইহিস সালামের মতো পূর্ণ বিশ্বাস ও ব্যাকুলতা নিয়ে দোয়া করুন। এই দোয়া কবুলের গোপন আরও একটি রহস্য আছে, আর সেটি হলো জাকারিয়া আলাইহিস সালাম যখন এই দোয়াটি করছিলেন তখন তিনি মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, অর্থাৎ ইবাদতের মধ্যে থাকা অবস্থায় দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনিও সেজদারত অবস্থায় বা নামাজের পরেই দোয়াটি করুন। তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে এই দোয়াটি পড়ুন। এবার আসি সেই আমলটি যা আপনার সন্তান লাভের পথকে দ্রুত খুলে দিতে পারে। এটি হলো দান সাদাকা এবং প্রতিবেশীর হক আদায় করা। আপনি হয়তো ভাবছেন দান সাদাকা তো ধন সম্পদ বাড়ায়, সন্তানের সাথে এর কী সম্পর্ক? কিন্তু দান সাদাকা সন্তান লাভের সাথে গভীর একটি সম্পর্ক আছে। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যু রোধ করে। তিরমিজি। সন্তান না হওয়া বা গর্ভপাত হওয়া এগুলো এক প্রকার বিপদ বা পরীক্ষা। সদকা সেই বিপদকে দূর করার ক্ষমতা রাখে। কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটি আমল হলো প্রতিবেশীর হক। হাদিসে আছে, যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। দেখুন, অনেক আলেম বলেন সন্তান লাভের জন্য, বিশেষ করে এতিম বা অভাবী শিশুদের জন্য খরচ করা অত্যন্ত ফলপ্রসূ। আপনি যদি অন্য কোনো শিশুর মুখে হাসি ফোটাতে পারেন, তবে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে আপনাকেও সেই নিয়ামত দান করবেন। এটি একটি গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখালে আল্লাহ আপনার প্রতি দয়া দেখাবেন। আমল করার পদ্ধতি: প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা খাবার এতিমখানার বা অভাবী শিশুদের জন্য দান করুন। আপনার প্রতিবেশীর খোঁজ নিন। যদি কোনো প্রতিবেশী নিঃসন্তান থাকেন বা তাদের কোনো সমস্যা থাকে, তবে তাদের জন্য গোপনে দোয়া করুন এবং তাদের সাহায্য করুন। দান করার সময় মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, এই সদকার বিনিময়ে আমাকে একটি নেক সন্তান দান করুন। মনে রাখতে হবে যে দান করার সময় অবশ্যই হালাল উপার্জনের অর্থ ব্যবহার করবেন। হারাম অর্থ আল্লাহর কাছে কবুল হয় না। সম্মানিত দর্শক, আমরা আজ 3টি পরীক্ষিত আমল সম্পর্কে জানলাম। 1. ইস্তেগফার ও তওবা। 2. জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। 3. দান সদকা ও প্রতিবেশীর হক। এই আমলগুলো করার পাশাপাশি একটি বিষয় মনে রাখবেন, ধৈর্য এবং বিশ্বাস। আল্লাহর ফায়সালা কখনো ভুল হয় না। তিনি হয়তো আপনাকে পরীক্ষা করছেন, অথবা আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু লিখে রেখেছেন। হতাশ হবেন না, চিকিৎসা চালিয়ে যান, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখুন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং সন্তান লাভের জন্য ব্যাকুল, তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া রইল। আল্লাহ যেন আপনাদের কোল দ্রুত আলো করে দেন। যদি এই ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হয়, তবে একটি লাইক দিন। আর আপনার পরিচিত এমন কোনো ভাই বা বোন থাকলে যারা সন্তান লাভের জন্য কষ্ট করছেন, তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো তাদের জীবনে আলোর দিশা দেখাতে পারে। কমেন্টে আমিন লিখে আমাদের জন্য দোয়া করুন। পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান তা কমেন্ট করে জানান। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।